17 জন কর্মী কাজ করতেন, তার মধ্যে 16 জনই মারা গেছেন। বেঁচে যাওয়া কর্মী হাবিবুর বিবিসি বাংলাকে জানিয়েছেন, চুল কাটতে কারখানার বাইরে গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন কারখানা জ্বলছে দাউ দাউ করে। রিয়াদের শিফা থানারের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় কর্মীরা সারা রাত জেগে কাজ করার পর ঘুমাচ্ছিলেন। রোববার দুপুরে লাগা আগুন নেভে রাত 11টায়। আগুন নিভলেও হাহাকার আর আর্তনাদ থামেনি প্রবাসীদের। সেই আর্তনাদের ঢেউ লেগেছে নওগাঁর আত্রাই উপজেলায়। মৃতদের 16 জনের 13 জনেই যে আত্রাই উপজেলার বাসিন্দা। দুজনের বাড়ি নাটোর জেলার নলডাঙ্গায়, অপরজনের বাড়ি আত্রাই লাগোয়া রাজশাহীর বাগমারায়। আত্রাইয়ের নিহতরা হলেন উজনপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ড গোহালি গ্রামের রুবেল প্রামাণিক, একই গ্রামের কলিমুদ্দিন, মোহন ও সুমন, একই থানার মিনহাজ, গোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল, একই গ্রামের মজনুর ছেলে মজিদুল, সাদনগর গ্রামের সাগর। নলডাঙ্গার দুজন হলেন শামীম এবং সাকিব। আর রাজশাহীর বাগমারায় যিনি মারা গেছেন সেই শ্যামলের বাড়ি মরু গ্রামে। রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে 16 জন প্রবাসী বাংলাদেশির প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক জানিয়েছেন। দৈনিক আয়ের জন্য ফ্রিল্যান্সিং প্রাণ নিয়েছে 16 বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার। মাত্র 7 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় দমকা বাতাসের কারণে আগুনকে থামানোই যাচ্ছে।